পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম। ৭ ডিসেম্বর ১৯০১ সালে প্রথম ঢাকার রাস্তায় বিদ্যুতের বাতি জ্বলে ওঠে। সেই থেকে এদেশের মানুষ বিদ্যুতের ব্যবহার শুরু করে। বিদ্যুৎ একটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। নব্য স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভিযাত্রায় প্রারম্ভে বিষয়টির আবশ্যকতা অনুধাবন করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্যুৎ ব্যবস্থার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এছাড়াও তিনি উপলব্ধি করেছিলেন নগর ও গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য দূর করতে হলে গ্রামকে বিদ্যুতের আওতায় আনতে হবে। সে কারণেই ১৯৭২ সালে রচিত মহান সংবিধানের ১৬ নম্বর অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করা হয়েছিল। ১৯৭৫ সালের ১০ জুলাই বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত প্রকৌশলীদের সম্মেলনে বঙ্গবন্ধু বলেন, বিদ্যুৎ ছাড়া কোনো কাজ হয় না, কিন্তু দেশের জনসংখ্যার শতকরা ১৫% লোক যে শহরের অধিবাসী, সেখানে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকলেও শতকরা ৮৫ জনের বাসস্থান গ্রামে বিদ্যুৎ নাই। গ্রামে গ্রামে বিদ্যুৎ সরবরাহ করিতে হইবে। কিন্তু খুবই পরিতাপের বিষয়, এ বক্তব্যের ঠিক ১ মাস ৫ দিন পর অর্থাৎ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ গভীর রাতে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত হন। আঁধার নেমে আসে জাতির ভাগ্যাকাশে। অন্যান্য খাতের মতো বিদ্যুৎ খাতও নির্মমতার ধাক্কা লাগে। তবুও বঙ্গবন্ধুর প্রদত্ত নির্দেশনার প্রশাসনিক সাফল্য হিসেবে শীঘ্রই পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠাসহ বিদ্যুৎ খাতের বেশ কিছু অগ্রগতি সাধিত হয়। তারপর একের পর এক সরকার আসে, সরকার যায়, কিন্তু বিদ্যুৎ ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। বিদ্যুতের জন্য দেশের মানুষ আন্দোলন করেছে, জীবন দিয়েছে, তথাপিও বিদ্যুতের মানোন্নয়ন ঘটেনি। তবে দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলে দেশের বিদ্যুৎ উৎপাদনকে ১,৬০০ মেগাওয়াট থেকে পর্যায়ক্রমে ৪,৩০০ মেগাওয়াটে উন্নীত করতে সক্ষম হয়েছিল। কিন্তু মাঝে আবারও সরকারের পরিবর্তন হওয়াতে আবারও আসে বিদ্যুৎ খাতের স্থবিরতা। ২০০৯ সালে বর্তমান সরকার নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় এলে দেখতে পান যে ৪,৩০০ মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন সক্ষমতা কমে ৩,২০০ মেগাওয়াটে এসে পৌঁছেছে। কিন্তু বিদ্যুৎ চাহিদা বেড়েছে বহুগুণ। তাই তো বেশিরভাগ সময় দেশবাসীকে লোডশেডিংয়ের আওতায় থাকতে হয়েছে। এহেন পরিস্থিতিতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করেই বিদ্যুৎ খাতে দ্রুত কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। এরপরে বিদ্যুতের উৎপাদন আবারও বৃদ্ধি পেতে শুরু করে। বর্তমানে দেশের মানুষ কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতা, জাতির পিতা সুদূর প্রসারী চিন্তাভাবনা এবং রাজনৈতিক প্রজ্ঞা সম্বলিত নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে গ্রাম বাংলার আর্থসামাজিক উন্নয়নকে লক্ষ্য করে পল্লী অঞ্চলে বিদ্যুৎ সুবিধা পৌঁছানোর উদ্দেশ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড অর্থাৎ REB প্রতিষ্ঠিত হলেও ২০০৮ সাল পর্যন্ত ৩০ বছরে সংস্থাটি মাত্র ৭৪ লক্ষ গ্রাহককে বিদ্যুৎ প্রদান করতে সক্ষম হয়েছিল, অর্থাৎ বছরে গড়ে ২,৪৭,০০০ গ্রাহক। বিদ্যুৎ সুবিধাভোগীর হার ছিল মাত্র ২৭% এবং সিস্টেম লস ছিল প্রায় ১৮%। তখন এ প্রতিষ্ঠানের বিদ্যুৎ গ্রহণের সক্ষমতা ছিল মাত্র ২,০০০ মেগাওয়াট। গ্রামাঞ্চলের মানুষ অধিকাংশ সময় লোডশেডিংয়ের কবলে জর্জরিত ছিল। তবে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ কর্মসূচির অর্থবহ বাস্তবায়নের ফলে পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৭৪ লক্ষ থেকে বৃদ্ধি পেয়ে আজ ৩,৩,০০,০০০ উন্নীত হয়েছে। বিগত প্রায় ১৫-১২ বছরে নতুন সংযোগ হয়েছে ২,২৯,০০,০০০,
অর্থাৎ বছরে গড়ে প্রায় 19,50,000। এখন বাংলাদেশের গ্রামাঞ্চলের প্রায় 99% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে এবং লোডশেডিং প্রায় শূন্যের কোটায় পৌঁছেছে। বাংলাদেশের 84,800টি গ্রাম এবং 462টি উপজেলার গ্রিডভুক্ত এলাকা ইতিমধ্যে শতভাগ বিদ্যুতায়িত হয়েছে, যার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুতায়িত 288টি উপজেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। অফ গ্রিডভুক্ত 1059টি গ্রামের 2,50,000 গ্রাহককে মুজিব বর্ষের মধ্যে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হবে। ফলে আরইবির সেবা বর্ষ হিসেবে ঘোষিত মুজিব বর্ষেই 100% মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা সম্ভবপর হবে। 5,08,000 কিলোমিটার বিতরণ লাইন এবং 13,750 MVA ক্ষমতা সম্পন্ন 1,088টি উপকেন্দ্র সম্বলিত সুবিশাল পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের মাধ্যমে এ প্রতিষ্ঠান প্রতিনিয়ত 7,000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। বর্তমানে সিস্টেম লস মাত্র 9.96%, যা 2008 সালে ছিল 18%। এই অল্প সময়ের মধ্যে সিস্টেম লস প্রায় 8.4% হ্রাস পেয়েছে। মহামারী কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের কারণে মুজিব শতবর্ষ সীমিত আকারে পালন হলেও মুজিব শতবর্ষ উপলক্ষে পল্লী বিদ্যুতায়ন বোর্ড যে সকল কর্মসূচি হাতে নিয়েছে তা বাস্তবায়ন শতভাগ এগিয়ে চলছে। বালুচরের মধ্যে যে দ্বীপের মধ্যে আল্লাহর রহমতে আমরা আর যে কারেন্ট পেলাম, কৃষি আবাদ করতেছি, মোটর প্রয়োজন, মোটর আমরা লাগাইতে পারতেছি। মুজিব বর্ষে নিশ্চিত হবে শতভাগ বিদ্যুতায়ন। এই মহতী স্বপ্ন বাস্তবায়ন প্রায় দ্বার প্রান্তে। 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীগণ আলোর ফেরিওয়ালা নামক ভ্যান গাড়ির মাধ্যমে ঘরে ঘরে গিয়ে বিদ্যুৎ সেবা প্রদান করে চলেছেন। বৈশ্বিক মহামারী হিসেবে আবির্ভূত কোভিড-19 পরিস্থিতিতে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সচল রাখতে যুদ্ধক্ষেত্রের মতো আরইবি সকল ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিব সচল এই প্রত্যয় ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্যোগে আলোর গেরিলা কার্যক্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে। একইভাবে সিডর, আইলা, আমফান, বুলবুল ও ফণীর মতো দুর্যোগ মোকাবেলায় টিম গঠন করে তাৎক্ষণিক গ্রাহক সেবা দিয়ে বিদ্যুৎ সরবরাহ পুনর্বহাল রেখেছে। আবেদনের 7 দিনের মধ্যে আবাসিক গ্রাহক এবং 28 দিনের মধ্যে শিল্প গ্রাহকদের সংযোগ দেওয়ার নীতিমালা বাস্তবায়ন করার ফলে প্রতি মাসে প্রায় 3 লক্ষাধিক নতুন গ্রাহক সংযোগ পাচ্ছে। বিদ্যুৎ দিছে বলে আর আমি ভাত পাক করে খাইতেছি। আমি এখানে একটা বড় মিল দিচ্ছি, অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বাংলাদেশে 3,82,00,000 গ্রাহকের মধ্যে 3,03,00,000 গ্রাহকই পল্লী বিদ্যুৎ সমিতির, অর্থাৎ প্রায় 80% বেশি গ্রাহককে আরইবি বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছে। আমরা পল্লী বিদ্যুৎ পাওয়াতে আমাদের সুবিধা হয়েছে, মোবাইল চার্জ করতে পারতেছি কারেন্ট দিয়ে। পল্লী বিদ্যুৎ আসাতে আমাদের ভালো হয়েছে। বর্তমানে এ প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল আদায়ের হার 99%। মাসিক বিদ্যুৎ বিক্রয়ের পরিমাণ প্রায় 2,000 কোটি টাকা, যা 2008 সালে ছিল মাত্র 250 কোটি টাকা। গ্রাম বাংলায় অবস্থিত দেশের বৃহৎ জনগোষ্ঠীকে কর্মক্ষম জনশক্তিতে পরিণত করার জন্য বিদ্যুৎ সরাসরি ভূমিকা রাখছে। সকল ধরনের সংযোগের ক্ষেত্রে বিনামূল্যে 50 কিলোওয়াট পর্যন্ত ট্রান্সফরমার সরবরাহের কারণে গ্রামের বহুমুখী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে গণমানুষের আয়ের উৎস ও পরিধি সম্প্রসারিত হয়েছে। পল্লী এলাকায় নানা ধরনের কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, ব্যবসায়িক কার্যক্রম, হাঁস মুরগি, গরু, মৎস্য খামার, বরফ কল, হিমাগার, তাঁত শিল্প, চাল তেল কল ব্যাপকভাবে স্থাপনের সুযোগ সৃষ্টি হয়েছে। 3 দিনের মধ্যে আমার ফার্মে আমি বিদ্যুতের মিটারটি পেয়েছি। মাঠের মধ্যে পল্লী বিদ্যুতের কারেন্ট পাইয়া একটা লেয়ার ফার্ম করতে পারছি। আমরা পল্লী বিদ্যুতের কারেন্ট পাইছি, ওই জন্য আমরা খামার করতে পারছি। সরকারি সিদ্ধান্ত মোতাবেক দেশের বিভিন্ন এলাকায় 100টি বিশেষ অর্থনৈতিক জোনে নিরবচ্ছিন্ন এবং মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পল্লী বিদ্যুৎ কাজ করে যাচ্ছে।
ফলে এ সকল খাতে ব্যাপক সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। বিশেষত মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় নারীর ক্ষমতায়ন ও তাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ আছে বলেই আমরা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারতেছি। বিদ্যুৎ এই আওয়ামী লীগ সরকার আইসে হইতে বিদ্যুৎ হাইছে না আগে হয়। বিদ্যুৎ সুবিধার জন্য পল্লী জনপদের জনগোষ্ঠী মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে। ফলে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমগ্র দুনিয়ার সকল কার্যক্রমের সাথে তাদের সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। গ্রামের শিক্ষার্থীরা শহরের আধুনিক শিক্ষা পদ্ধতি ও উপকরণ ব্যবহারের মাধ্যমে নিজের যোগ্যতা দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হচ্ছে। কারেন্ট আসিয়ে আমার খুব ভালো হয়েছে। জনগণের দুর্গরা সেবাটা পৌঁছে দিতে পারছি। বর্তমানে 3,53,574টি সেচ সংযোগের মাধ্যমে দেশের প্রায় 55,56,000 হেক্টর জমি সেচের আওতায় এসেছে। ফলে খাদ্য উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ সুবিধা গ্রাম বাংলায় সম্প্রসারণের কারণে গ্রামীণ জনমানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। লাইট, ফ্যান, টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনারও ব্যবহার করতে পারছেন তারা। বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিদ্যুৎ সুবিধা পাওয়ার কারণে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন সুন্দর ও সহজতর হয়েছে। পল্লী অঞ্চলে বসবাসরত মানুষের চিকিৎসার জন্য 14,000 কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। 15টি উপজেলার প্রত্যেকটিতে 30 কিলোওয়াট পিক সম্পন্ন সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন ও 40টি সোলার ইরিগেশন পাম্প স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে সেচ পাম্প ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তৎকালীন ছিটমহলগুলোতে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে 308 কিলোমিটার লাইন নির্মাণ করে 11,882টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। মায়ানমার হতে জাতিগত দাঙ্গার শিকার হয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। আশ্রয়ন প্রকল্পে আশ্রয়নবাসীদের গৃহে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ পাবো আমরা এটা আশা করি নাই, তবে এখন বিদ্যুৎ পাওয়াতে আমাদের খুব সুবিধা হচ্ছে। বিদ্যুৎ পাইয়া সুবিধা হয়েছে, বাচ্চা যদি লেখাপড়া করতে পারে, কারণ তাহলে তো অপরাধ বয় না চলে পারবে না। দ্বীপাঞ্চল, চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় বসবাসকারীদের সাবমেরিন কেবলের মাধ্যমে নদী চর অতিক্রম করে গ্রিড লাইনে বিদ্যুৎ সংযোগের কার্যক্রম ব্যবস্থা গৃহীত হয়েছে। এতে আলোকিত হতে চলেছে পটুয়াখালীতে অবস্থিত দুর্গম অফ গ্রিড উপজেলা রাঙাবালিও। সরকার ঘোষিত ভিশন 2021, ভিশন 2041 এবং এসডিজি 2030 বাস্তবায়নের লক্ষ্যে REB বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছে। রূপকল্প 2021 অনুযায়ী সকলের জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিতকরণের অঙ্গীকার নির্দিষ্ট সময়সীমার পূর্বেই শেষ হতে যাচ্ছে। 2030 সালের মধ্যে সাশ্রয়ী, নির্ভরযোগ্য, আধুনিক এবং টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কাজ শুরু হয়েছে। 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিরাপদ, নিরবিচ্ছিন্ন, মানসম্পন্ন ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করেছে। গ্রাহক হয়রানি নিরসনে ও সেবার মান উন্নয়নে পল্লী বিদ্যুতের উদ্ভাবনী উদ্যোগ উঠান বৈঠক কার্যক্রম চলমান রয়েছে। বিশ্বময় মহামারী কোভিড-19 পূর্বের স্বল্পতম সময়ে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির 34,811টি উঠান বৈঠকের মাধ্যমে 69,055টি অভিযোগ নিষ্পন্ন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে বিদ্যুতের প্রকল্পনা দিয়েছেন তার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। সরকারে আমাদের জন্য পল্লী বিদ্যুৎ দিতে আছে, তার জন্য অনেক অনেক খুশি হলাম। এই প্রতিষ্ঠান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের মাধ্যমে সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত করেছে এবং জাতীয় শুদ্ধাচার নীতিমালা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মুজিব বর্ষে আমার গ্রাম আমার শহর বিনির্মাণে REB বিশেষ ভূমিকা রেখে চলেছে। তাছাড়া মুজিব বর্ষে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। নতুন সংযোগে প্রিপেইড মিটার প্রবর্তন করা হয়েছে। REB এবং 80টি পল্লী বিদ্যুৎ সমিতির পেপারলেস অফিস বাস্তবায়ন কাজ চলমান রয়েছে।
প্রতিষ্ঠানের সুশাসন বাস্তবায়নে ডিআইইকে না বলুন, অর্থাৎ মাদকাসক্তি, অবৈধ উপার্জন ও অনৈতিক সম্পর্ককে না বলুন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় শুদ্ধাচার নীতিমালা বাস্তবায়নে REB নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানের চেয়ারম্যান 2019 সালে বিদ্যুৎ বিভাগ হতে শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন। তাছাড়া 2019 সালে সেরা উদ্ভাবনী আলোর ফেরিওয়ালা কার্যক্রমের জন্য বিদ্যুৎ বিভাগ কর্তৃক প্রথম পুরস্কার, 2018 সালে দ্রুত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণের অবদানের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে সম্মাননা অর্জন, 2018 সালে এডিপি টার্গেটের শতভাগ বাস্তবায়নের জন্য বিদ্যুৎ বিভাগ হতে সম্মাননা অর্জন এবং 2018 সালে REB পল্লী বিদ্যুৎ সমিতি ISO সনদ অর্জন করে এ প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে দেশের আর্থসামাজিক উন্নয়ন, বেকারত্ব হ্রাস, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন, কৃষি ও শিল্প বিপ্লব, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের প্রসার ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং এর অধীন 80টি পল্লী বিদ্যুৎ সমিতি জনগণের সেবা দিয়ে চলেছে নিরন্তর।